একটা খুব সরল প্রশ্ন করে শুরু করি আপনাদেরকে। ধরেন শেখ হাসিনা খারাপ, প্রচন্ড খারাপ না? তো সেই খারাপে যে আপনার 30,000 কোটি টাকাতে পদ্মা সেতু তৈরি করছে, এই যে 1 বছর সময় দিলাম আপনাদেরকে, 1 বছরে তো প্রমাণ হাজির করলেন না। 1 বছরে তো পদ্মা সেতু 30,000 কোটি টাকার দুর্নীতির কোনো মামলা করলেন না। শেখ হাসিনার নামেও মামলা নাই, ওবায়দুল কাদেরের নামেও নাই, মরহুম আবুল হোসেন তিনি তো গেলেনই, তারে তো কম না কানি চুবানি খাওয়ালেন, কোনো মামলা নেই। তো একটা পদ্মা সেতুর একখানা পিলারই 1 বছরে করতে পারলেন না আপনারা? দেখলাম না তো, দরকার নেই বাংলাদেশের, না? উন্নয়ন শুনলেই গা জ্বলে, উন্নয়ন দরকার নেই। এই যে লক্ষ হাজার কোটি টাকা খরচ করে মেট্রো রেল করছে, চলন্ত মেট্রো রেল, না? ওই চত্বর দ্বিধা নেই, পদ্মা সেতু পার হন। তো এই যে মেট্রো রেল করছে, আপনারা তো 1 বছর একটা চাকা লাগাইলেন না কোনো গাড়ির, রেলের একটা চাকা বা দেশের ইট পাথর বসানো তো বন্ধই করে দিচ্ছেন। বন্ধ করার ছাড়া আপনারা আপনারা এখন শুধু দেখেন সংস্কার নামে কাগজের একটা বাঘের পিছনে দৌড়ছেন। আমি ওই যে সরল প্রশ্নটা আমার, এই সরকার, ডক্টর ইউনূস সরকার বিদায় হওয়ার পরে কেউ যদি প্রশ্ন করে এই সরকার এই দেশে 1 বছরে কি দিল, কি উত্তর দিবেন? কেউ কেউ উত্তর দেওয়ার লোকও তো পাবেন না সেদিন, কারণ এখন তো সব গাট্টি পুচকা নিয়ে বলতেছে যে পালানোর রাস্তা খুঁজতেছে, সব নাকি দৌড়ের উপরে আছে। তাদের প্রিয়ারি নাহিদ ইসলামী বলতেছে, তাদের বানানো কিংস পার্টি বলতেছে যে সব নাকি এখন এক্সিট খুঁজে, পালানোর রাস্তা খুঁজে, হ্যাঁ, সব ফাঁস করে দিবে, জারি জুরি ফাঁস করে দিবে। আসুক না, আর কয়টা দিন যাক, দেখবেন জারি জুরি সবই বের হবে। কার কি যারা বলতেছে এবং যারা বলাচ্ছে সবকিছুই জানা যাবে। তো 1 বছর পরে কোনো আমরা জায়গাও পাবো না, আর হিসাব মিলাইতে গিয়ে দেখবেন সব ফাঁকা বলি। আপনার এই সংস্কারের পরেও দেখবেন কাগজে আমরা সংস্কার করে দিয়ে এসেছি, আবার বলবে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সরকার এসে আমাদের কথা রাখে নাই। কথা রাখানোর জন্য, ঘেটি ধরে কথা রাখানোর জন্য এখন গণভোটের আয়োজন চলছে। আমি ড্যাম শিওর, আমি সাধারণত প্রেডিকশন করি না, তবে মানে তথ্য ভিত্তিতে আমি কিছু অ্যানালাইসিস করি, কিন্তু এইবার একটা প্রেডিকশন করি। আমি গত কয়েকটা কন্টেন্টে এর আগে আমি বলেছিলাম যে জামাতে ইসলামী এখন পর্যন্ত যা চেয়েছে তাই হয়েছে। নির্বাচন ফেব্রুয়ারিতে চেয়েছে জামাত, বিএনপি যতই মোড়ক কেটে মোড়ক, ডিসেম্বরে হয় নাই, আর এপ্রিলে ইউনূস সাহেব তার ইচ্ছা মতো করতে পারেনি। জামাত বলেছে রোজার আগে ফেব্রুয়ারিতে, সেটাই হচ্ছে। এবং বড় বড় অনেক ঘটনা দেখবেন জামাতে ইসলামী যা যা চায়, জামাতে ইসলামীর মর্জি মাফিকই সেই ঘটনা ঘটে। এবার গণভোটের যে প্রসঙ্গটা, জাতীয় ঐক্যমত্য কমিশনে আলাপ হলো, আমি যেদিন কথা বলছি আজকে 5 অক্টোবর 2025-এ, দেখবেন এই গণভোট, বিএনপি এবং এনসিপি গণভোটে সবাই এক হয়েছে যে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য একটা গণভোট দরকার, জনগণকে এটার মধ্যে ইনভলভ করবে। কি জানি ইলেকশন কি হবে জানি না, এখন পর্যন্ত ইলেকশন কতটুকু মহা উৎসব সুষ্ঠু হবে আমার এটা যথেষ্ট ডাউট আছে। তারপরে ধরেন হইলো, সেই জন্য গণভোট দিয়ে এটার একটা বৈধতার মধ্যে দিয়ে আনতে চায় এবং বাধ্যবাধকতার মধ্যে সামনে যারা সরকার গঠন করবে। আর এই গণভোটটা আগামী জাতীয় নির্বাচনের দিন হবে নাকি জাতীয় নির্বাচনের আগে হবে, এইটা নিয়ে জামাত বলছে জাতীয় নির্বাচনের আগে, আর এনসিপি এবং বিএনপি বলছে জাতীয় নির্বাচন পরে। বাংলাদেশে আর কোনো দলের মতামত দরকার নেই, আর কোনো কিছু দরকার নেই। আর এনসিপি আবারও বলতে ইচ্ছা করে, কোন যোগ্যতা এনসিপির এখানে নামটা আসে পত্র পত্রিকায়? কদিন পরে আসবে না, ডক্টর ইউনূস সরকার যাওয়ার পরে পত্র পত্রিকা এরকম সমান্তরাল বিএনপি জামাতের সাথে আসবে না। বাংলাদেশের জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ সমর্থকদের বাদই দিলাম, আর কোনো দল টল নাই, তাদের নাম আসে না। এরকম তো কমিশনে বোকার মতো বসে থাকে আরো কয়েকজন আছে, তাদের নামটাও আসে না। এনসিপি জামাত এবং বিএনপি কি চাইলো সেটার উপর মতামত। যাই হোক, এনসিপি এবং জামাত বলতেছে, এনসিপি এবং বিএনপি বলতেছে ইলেকশনের দিন আলাদা ব্যালট থাকবে, সেখানে গণভোট দিবে। এটা একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হবে, নিশ্চিতভাবে এটা বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। আবার জামাতের ইচ্ছাই যদি বাস্তবায়ন হয়, যেটা আমাদের প্রিডিকশন যে শেষ পর্যন্ত জামাতের ইচ্ছে বাস্তবায়ন হবে, গণভোটটা যদি আগে হয়, তাহলে দেখেন না আরো কত বিতিকিচ্ছিরি কাণ্ড অপেক্ষা করছে। গণভোট হইলে পরে সেটার ফলাফল কি হবে, সেখানে মানুষের অংশগ্রহণ, পার্টিসিপেটরি কতটা হবে, মানুষ কতটা মতামত দিবে, কত পার্সেন্ট ভোট পড়বে, সেই ভোট আবার কেমন ভোট হবে, ইচ্ছা করি কি এরশাদ সাহেবের সেই হানা ভোটের মতন হবে কিনা, জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের মতো হবে কিনা আমি জানি না। সেই রকম হানা ভোট যদি হয় তাহলে মর্জি মতো সবাই এটা পাশ করায় নিবে। আর যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে কি হবে, সেটাও একটা জটিল প্রশ্ন। এবং সেটা হইলে পরে ফলাফল কি হয়, জুলাই সনদ নিয়ে যদি একটা ভেজাল লাগে, তাহলে জাতীয় নির্বাচন আবার কি পেছনেও একটা পায় তারা এই টাইপের কর্মকাণ্ড। জামাতের কথাই হয়তো ঠিক হবে শেষ পর্যন্ত, দেখবেন যে এই 8 তারিখে একবার মিটিং আছে, 10 তারিখের মধ্যে ঐকমত্য কমিশন সরকারকে তার মতামত, লিখিত মতামত দিবে, এর ভিত্তিতে সিদ্ধান্ত হবে। যদি আপনার জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন হয়, তাহলে বুঝবেন যে পদ্মার আড়ালে আরো খেলা আছে। কারণ খেলা তো সব একসাথে হচ্ছে এখন, আগামীতে কে ক্ষমতায় যাবে এটা নিয়ে খেলা, ওই সীমানার বাইরে আওয়ামী লীগ আছে তাদের এক খেলা, ইন্ডিয়া আছে তাদের এক খেলা, তারপর আবার দেশের ভেতরে বহু কাণ্ড কারখানা আছে,
যারা এতদিন 5 বছর 10 বছর থাকতে চাইছে তাদের আবার খোয়াব নতুন করে নানান রকম খেলাধুলার জন্য যাচ্ছে, সব মিলে একটা এমন সিচুয়েশন তৈরি হবে যদি গণভোটটা আগে হয়। আমি জানি না এই সরকার সেটা সামলালো নাকি তারা বুঝে শুনেই সেদিকে যাচ্ছে। মানে কখনো কখনো তো কোনো কোনো কথা এনসিপি বা জামাতকে দিয়ে বলায় সরকার সেটা বাস্তবায়ন করে, আবার কখনো কখনো সরকারকে কোনো কিছু জামাত ইসলামী তারা পার্সু করে। বিএনপির উপর সরকার নির্ভরশীল, বিএনপি সে সরকারের খাতির পিতির আছে, বিএনপিকে ভাজে ভাজে রেখে সরকার করবে, বাট জামাতকে একেবারে কি টোটালি ফেলে দিতে পারবে? ফলে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যা হচ্ছে, এটা কি শুধুই টাইম কিলিং না? ওই যে বলছি, মেয়াদ শেষে কি উত্তর দিবে? তারা কি বলবে আমি এই ঐক্য করে দিয়ে এসেছি, এই সংস্কার করেছি? জুলাই সনদটা হলো তাদের একটা একরকম ইন্ডেমনিটির একটা সনদ, একটা সার্টিফিকেট, সেটার জন্য উঠে পড়ে লাগছে। দেশের কি হবে? দেশকে কি দিয়ে গেলেন বাপু? আমি একটু এই জবাবটা চাই। আমার একটু খুবই জানার আগ্রহ যে ধরেন ফেব্রুয়ারিতে মানে ইলেকশনটা হলো, ডক্টর ইউনূস বিদায় নিল, এই 1.5 বছরে যদি হিসাব চাওয়া হয় আপনারা দেশের জন্য কি দিয়েছেন, আমাকে একটা সেদিন একটা উত্তর দিয়েন তো আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া শেষ করবো। শুধু আজকে আমি একটা আলোচনায় আমাকে একজন বলছিলেন যে ডক্টর ইউনূস সাহেব এসেই বলেন যে সবাই উদ্যোক্তা হইতে হবে, পড়াশোনার গুল্লি যাক। পড়াশোনা তো কোথায় গোল্লায় উঠছে এই 1 বছরে, জানেন তারা এত সংস্কার করছে, বলে না শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা আমাদের ভুলাই দিচ্ছে। এই মেরুদণ্ড সোজা রাখার কোনো দরকার নেই। শিক্ষা নিয়ে কোনো সংস্কার কিচ্ছু নেই, সংস্কারের আলাপও নেই। আমরা মনে হয় যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মঙ্গল গ্রহ সাইজের শিক্ষায় আমরা এখন আছি। এবং স্কুল কলেজে সব মানে আপনার ভালো ছাত্র হইতে হবে না, পড়াশোনা হইতে হবে না, সব সমন্বয় হয়ে যাক, এরকম একটা ভাবগতি আর কি। তো শিক্ষারে ডুবাই দিল, শিক্ষারে ডুবাই দিয়ে এখন উনি খালি বলে বুদ্ধি থাকতে হবে, বুদ্ধি থাকলে টাকা আসে, উদ্যোক্তা হইতে হবে। আমাকে রাস্তায় এক বড় ভাই দেখায় বলো, দেখেন উদ্যোক্তা কি হইতে হবে। ওই যে রাস্তায় দেখেন না ঢাকা শহরে সমানে ফুড কোর্টের দোকান বাড়ছে, খালি ফুড কোর্টের দোকান, এই উদ্যোক্তা। একটা রিক্সা কিনবেন, এই হলেন উদ্যোক্তা। বিদায় বেলায় কি দিয়ে যাচ্ছে সরকার? পড়াশোনা করে হইতে হয়, তো পড়াশোনার জায়গায় তো কত বিতিকিচ্ছিরি কাণ্ড কারখানা। আবারও আপনাদের সুস্থতা কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।